হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের ভিডিও সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে চলেছ। দেখো, এরকম কিছু স্টুডেন্ট প্রত্যেক বছরেই থাকে যারা কিন্তু একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে, বলা যায় সারা বছর সেভাবে ভালো করে পড়াশুনো করেনি। তারাও কিন্তু এই শেষ 15-16 দিনের মধ্যে যদি বুদ্ধি করে একটু সিস্টেমেটিক্যালি পড়াশুনো করে, খুব বেশি সময় দেওয়ারও দরকার নেই, তাহলেও কিন্তু তারা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারে। আমার আগের ভিডিওতে তোমরা বাংলা সাহিত্যের গদ্যের অংশ কিভাবে তৈরি করবে, অর্থাৎ গল্প, প্রবন্ধ, নাটক ইত্যাদি কিভাবে তৈরি করবে এই শেষ মুহূর্তে, সেই সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আজকে কথা বলবো কবিতার প্রস্তুতি সম্পর্কে। কবিতাকে আমি একটু আলাদাভাবে রেখেছি, তার কারণ এই কবিতার প্রস্তুতি নেওয়াটা অতটা সহজ নয় গল্পের মতন। কারণ গল্প তো কাহিনী মাথায় থেকে যায়, তাই সেই সম্পর্কে প্রশ্ন এলে বিষয়টা জানলে লেখা যায়। কবিতার ক্ষেত্রে কিন্তু সেটা একটু সমস্যা হতে পারে যদি না আগে থেকে প্রস্তুতি থাকে। এখন তোমরা বলবে যে এই শেষ মুহূর্তে সেটা পূরণ হবে কি করে। দেখো, যারা সারা বছর ধরে পরিশ্রম করে প্রত্যেকটা প্রশ্ন উত্তর ভালোভাবে তৈরি করেছে, কবিতাগুলি ব্যাখ্যা ভালো করে জেনেছে, কবিতাগুলিকে খুব ভালোভাবে বুঝে নিয়েছে, তাদের মতন প্রস্তুতি তো সম্ভব নয়। কিন্তু এই শেষ সময় পরীক্ষার জন্য একেবারে নির্দিষ্টভাবে প্রস্তুত হওয়ার কয়েকটা পদ্ধতি রয়েছে, সেগুলি সম্পর্কেই কথা বলবো। ফলে বুঝতেই পারছো, কোনো বোর্ডের আলাদা করে ব্যাপার নয়, যে কোনো বোর্ডের ছাত্রছাত্রীরাই এর থেকে উপকৃত হবে। এবং এ কথাও বলে রাখি, যারা ভালো স্টুডেন্ট, যারা এতদিন খুব ভালো করে পড়াশোনা করেছে, শুধু রিভিশন বাকি, তারাও যদি এই পদ্ধতিতে রিভিশনটা করো, তোমাদেরও কিন্তু অনেকটা সময় বাঁচবে এবং আরো ভালোভাবে তোমরা কনফিডেন্সের সঙ্গে পরীক্ষার হলে যাবে। চলে আসবো আজকের মূল আলোচনায়। তার আগে প্রতিদিনের মতো বলে নিই, যারা এই ভিডিওটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, তোমাদের যদি মনে হয় এই ধরনের আলোচনাগুলো তোমাদের কাজে লাগছে এবং আরো বেশি করে পেতে চাও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুরু করছি আজকের মূল আলোচনা। দেখো, গদ্যের ক্ষেত্রে বলেছিলাম যে তোমরা খাওয়ার সময় বা একটু রিল্যাক্স করার সময় ভিডিওগুলো চালিয়ে গদ্যগুলো শোনো, ব্যাখ্যাগুলো শোনো, তাহলেই হবে। কবিতার ক্ষেত্রে কিন্তু এইভাবে শুনলে, যদি আগে থেকে না পড়া থাকে, খুব ভালোভাবে কিছু বুঝতে পারবে না। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আমি বলবো একটু সময় বার করে, খুব বেশি নয়, কিছুটা সময় বার করে তোমরা কবিতাটা ব্যাখ্যাটা চালাও, সেই সঙ্গে বইটা সামনে নিয়ে বসো, অর্থাৎ সে যে কবিতার ব্যাখ্যা শুনছো সেই কবিতাটা সামনে খুলে বসো এবং প্রতিটা লাইনের ব্যাখ্যা একই সঙ্গে দেখো এবং শোনো। ফলে কি হবে, তোমাদের মাথায় ওই লাইনের ব্যাখ্যাগুলো খুব স্পষ্টভাবে গেঁথে যাবে। কারণ কবিতার ক্ষেত্রে কি হয়, লাইন বাই লাইন ব্যাখ্যা থাকে। এর ফলে একদিকে যেমন কবিতাটা তোমাদের ভালো করে মনে থাকবে, তেমনি ভালো করে তার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারবে। ফলে যে কোনো লাইন তুলে দিয়ে প্রশ্ন আসলেই তোমরা খুব সহজে চিনতে পারবে কোন কবিতার লাইন এই পংক্তিগুলি। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে তোমরা দেখবে এই আলোচনার ফাঁকে ফাঁকে বলা থাকবে কোন কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট। ভিডিওটা পজ করে সেই লাইনগুলো তলায় দাগ দাও। সেই লাইনগুলোর যে বিশেষ ব্যাখ্যা দেওয়া থাকবে, সেই ব্যাখ্যাটা ওই বইয়ের মধ্যেই পেন্সিলে সেই ব্যাখ্যাটা দেখবে। বইয়ের আশেপাশে, কবিতা তো ছোট জায়গা নিয়ে লেখা, তার আশেপাশে অনেকটা জায়গা থাকে বইয়ের পৃষ্ঠাতে, সেইখানে ওই নির্দিষ্ট লাইনের ব্যাখ্যাটা লিখে নাও। এর ফলে কি হবে, তোমাদের যদি কবিতার ব্যাখ্যাটা মনে থাকে, তাহলে কবিতাটা যদি পড়ো, আপনা আপনি তার মানেটা নিজে থেকেই বুঝতে পারবে, কারণ মাথায় আগের ব্যাখ্যাটা রয়ে গেছে। এবং যে বিশেষ জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আরো বেশি করে বোঝার দরকার, বিশেষত কবিতার ক্ষেত্রে তো অন্তর্নিহিত অর্থ, ব্যঞ্জনা, তাৎপর্য এগুলো আসে, এগুলো কিন্তু শুধুমাত্র ওই লাইনগুলো মাথায় রেখে নিজে থেকে লেখাটা কঠিন। সেক্ষেত্রে ওই যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, সেই ব্যাখ্যাগুলো যদি তোমরা পাশে লিখে নাও এবং একই সঙ্গে পড়ে নাও, কবিতাটা যখন নিজেরা পড়বে,
তাহলে তোমাদের ওই অংশটুকু থেকে প্রশ্ন দিলে লিখতে সুবিধে হবে। এইটুকু করার জন্য না তোমাদের খুব বেশি কিন্তু সময় দিতে হবে না। প্রতিদিন 2টো করে কবিতা বেছে নাও, এই কদিনে কবিতার অংশ শেষ করে ফেলতে পারবে। আধ ঘন্টা সময় দাও, 15 মিনিট করে এক একটা কবিতাকে এইভাবে তৈরি করো। আধ ঘন্টা সময় দিয়ে 15 মিনিট 2টো কবিতা শোনো এবং ব্যাখ্যা লিখে নাও। তারপরে আবার রাতের দিকে, দিনের বেলা যদি এটা করো, রাতের বেলায় আরো আধ ঘন্টা দাও, যেটা লিখে নিয়েছো এবং যে কবিতাটা পড়েছো সেদিন, যে কবিতা 2টো পড়েছো সেদিন, সেগুলো রাতের বেলায় আরেকবার নিজে পড়ো এবং ব্যাখ্যাগুলো আরো ভালো করে দেখে নাও, বুঝে নাও। যদি কোথাও বুঝতে খটকা থাকে আবার ভিডিও চালিয়ে শুনে নাও। কাজেই সারাদিনে যদি আধ ঘন্টা থেকে 45 মিনিট সময়ও দাও, তাহলেও কিন্তু তোমরা এইভাবে তৈরি করে ফেলতে পারবে। আর সবশেষে বলবো, প্রত্যেকটা কবিতার কবির নাম, কবি পরিচিতি, কবিতার প্রেক্ষাপট ও উৎস ভালো করে পড়ে নাও। একবার দুবার পড়লেই এগুলো মনে থাকবে। এইভাবে যদি শেষ মুহূর্তে কবিতার প্রস্তুতি নাও, তাহলে আমি কিন্তু তোমাদের নিশ্চিতভাবেই বলতে পারি, কবিতার ক্ষেত্রেও তোমরা আলাদা করে যদি প্রশ্নোত্তর তৈরি করার সময় নাও পাও, তাহলেও কবিতাটির যে কোনো লাইন ধরে, ইম্পর্টেন্ট লাইন যেগুলো বলা হয়েছে সেগুলোর যে ব্যাখ্যা লিখেছো সেইখান থেকে প্রশ্ন আসলে তো পারবেই। এমনকি যে কোনো লাইন ধরেই যদি প্রশ্ন আসে, যেহেতু তুমি কবিতার সম্পূর্ণ কবিতাটার অর্থ বুঝে নিয়েছো ব্যাখ্যাটা শুনে, তুমি কিন্তু যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে উত্তরটা লিখতে পারবে। আর গদ্যের মতন এক্ষেত্রেও বলছি, যদি সঠিক কবিতার লাইনটা চিনতে পারো, কবির নাম সঠিক লিখতে পারো এবং প্রসঙ্গ ধরে ঠিকঠাক অর্থটির ব্যাখ্যা করতে পারো বা প্রশ্নের উত্তর লিখতে পারো, অপ্রাসঙ্গিক কথা বাদ দিয়ে অল্প করে লিখো। তোমাকে অনেক কথা কবিতার ক্ষেত্রে লিখতে হবে না, কিন্তু অপ্রাসঙ্গিক কথা লিখো না। এইভাবে যদি উত্তরটা লিখতে পারো পরীক্ষার হলে, তাহলেও কিন্তু তোমরা ভালো নম্বর পাবে। এমনকি আগে থেকে তৈরি না থাকলেও এইভাবে যদি প্রস্তুত হও কবিতাগুলো এই শেষ কয়েকটা দিনে, তাহলেও কিন্তু হলের মধ্যে তোমাদের সেটা মনে করে লিখতে খুব বেশি অসুবিধে হওয়ার কথা নয়, হবেও না। এবং সেক্ষেত্রে দেখবে তোমরা পুরো সাহিত্যের যে পোর্শনটা তোমাদের বাংলা সিলেবাসের, সেখানে যথেষ্ট ভালো নম্বর পেতে পারবে। বন্ধুরা, আশা করব এই শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে 2টো ভিডিওর মাধ্যমে গদ্য এবং কবিতা সম্পর্কে যেভাবে বললাম, সেইভাবে তোমরা যদি ফলো করো এবং এইভাবে যদি নিজেদের তৈরি করো, তাহলে অন্তত কি লিখবো, কি করব, আগে থেকে কিছু পড়িনি, ভীষণ ঘাবড়ে গিয়ে পরীক্ষার হলে যাচ্ছ, সেই অবস্থাটা থাকবে না। তোমাদের একটা আত্মবিশ্বাস আসবে যে তোমরা লিখতে পারবে এবং সেই আত্মবিশ্বাস থেকেই কিন্তু তোমরা যথেষ্ট ভালোভাবে সাহিত্যের অংশটুকুর উত্তর দিতে পারবে। আশা করব তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষা দেবে, প্রস্তুতি নেবে এবং এই কদিন একদম সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের দিন আরেকটি নতুন পাঠ নিয়ে ফিরে আসবো। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।